রমজানের এই পবিত্র মাসে আমরা যখন ইফতারির সময় কি খাবো তা নিয়ে ভাবি, ঠিক তখনই এমন কিছু পরিবার আছে যারা ভাবেন আজ ইফতার জুটবে তো। মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উথুলি ইউনিয়নের জাফরগঞ্জ গ্রাম, আজ এখানকার একটি মাদ্রাসা প্রাঙ্গণে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। রমজানের পবিত্র মাসে কিছু অসচ্ছল পরিবারের জন্য এক মাসের পূর্ণ বাজার নিয়ে পিকআপ ভর্তি মালামাল এসে পৌঁছালো মাদ্রাসায়। চাল, ডাল, তেল, আলু, নিত্য প্রয়োজনীয় সব কিছু। এটা শুধু ইফতার নয়, এটা এক মাসের স্বস্তি। মালামাল নামানো হলো, সব কিছু সুন্দরভাবে সাজানো হলো। মালামাল সুন্দরভাবে সাজানোর পর সবার সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন সাভারের অরেঞ্জ ক্লথিং এর মালিক সেলিম মিয়া। নিজের কর্ম ব্যবস্থা আর ব্যবসার দায়িত্বের মাঝেও দূর সাভার থেকে মানিকগঞ্জের এই গ্রামে ছুটে এসেছেন তিনি শুধু কিছু মানুষের মুখে স্বস্তির হাসি দেখতে। তিনি বললেন, আমি বড় কিছু করতে পারিনি, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকুই চেষ্টা করেছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আমি নিজের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা কারো দেখানোর জন্য নয় বা কোনো স্বার্থের জন্যও নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানুষের দোয়ার আশায়। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতেও এভাবে মানুষের পাশে থাকতে পারি। তার কথায় ছিল না কোনো অহংকার, ছিল শুধু দায়িত্ববোধ আর আন্তরিকতা। মাদ্রাসার ভিতরে সারি সারি বসেছিলেন বৃদ্ধ, শ্রমজীবী মানুষ, অসহায় মা বোনেরা। তাদের চোখে ছিল প্রত্যাশা, মুখে ছিল নীরব কৃতজ্ঞতা। তারপর শুরু হলো বিতরণ। একজন একজন করে ডাকা হলো নাম, হাতে তুলে দেওয়া হলো এক মাসের বাজার। কেউ চুপচাপ মাথা নিচু করে নিলেন, কেউ বললেন আল্লাহ ভালো করুক, কেউ আবার চোখ মুছলেন আড়ালে। এটা শুধু খাবার নয়, এটা ছিল সম্মান রেখে সহায়তা। কেউ হাত পেতে নেয়নি, তাদের হাতে সম্মানের সাথে তুলে দেওয়া হয়েছে। সবশেষে যখন অনুষ্ঠান শেষ হলো এবং সেলিম মিয়া বের হচ্ছিলেন মাদ্রাসা থেকে, হঠাৎ কিছু ছোট ছাত্র দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। সেই দৃশ্যটা ছিল সবচেয়ে সুন্দর। সেখানে ছিল না কোনো ক্যামেরার অভিনয়, ছিল না কোনো সাজানো মুহূর্ত, ছিল নিখাদ ভালোবাসা। হয়তো এই ভালোবাসায় একজন মানুষকে আরও বড় কাজ করার সাহস দেয়। আজ অসচ্ছল পরিবার এক মাসের জন্য অন্তত চিন্তামুক্ত, হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু কারো জীবনে এটা অনেক বড় স্বস্তি। সমাজ যদি এমন করে নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে এগিয়ে আসে, তাহলে হয়তো অভাবের গল্পগুলো একদিন বদলে যাবে।